বন্ধু যখন বউ লইয়া রঙ্গ কইরাই আমার বাড়ির সামনে দিয়া হাইটটা যায়, উড়ি বুকটা ফাইটটা যায়। হিরো আলম সম্পর্কে হাদিসে যা আছে আজ আমরা তাই জানবো। হাদিসে বলা আছে কিয়ামতের পূর্বে আকাশ মিডিয়ার ব্যাপক বিস্তার হবে। এই যে দেখুন, আজকে কিন্তু আকাশ মিডিয়ার ব্যাপক বিস্তার। আকাশ মিডিয়ার মাধ্যমে কিন্তু এই ভিডিওটি আমি আপনাদের মাঝে বা সারা বিশ্ব মাঝে কিন্তু ছড়িয়ে দিয়েছি। আপনারা কিন্তু এই ভিডিওটি আকাশ মিডিয়ার মাধ্যমেই দর্শন করছেন। এই যে কিয়ামতের পূর্বে আকাশ মিডিয়ার ব্যাপক বিস্তার হবে, এই হাদিসটার দলিলটা আমি দিয়ে দিচ্ছি। এটি হচ্ছে ইবনে আবি সাইবা, অনুসন্ধান করে দেখুন ইবনে আবি সাইবা। পরবর্তীতে বলা হচ্ছে যে কিয়ামতের পূর্বে নির্বোধরাই বেশি সফল হবে। এটির দলিলটা দিয়ে নিই। এটির দলিল হচ্ছে তহাবি। এটির দলিল তহাবি, নির্বোধরাই বেশি সফল হবে কিয়ামতের পূর্বে। এই যে সফলতা বলতে মানে সাধারণভাবে আমরা কি বুঝি? মানুষ কিন্তু দুনিয়াতে সবাই কিন্তু কৃতিত্ব অর্জন করতে চায়, যে এই কৃতিত্বের মাধ্যমে লোকে তাকে চিনবে, জানবে, সম্মান করবে, তার মান ইজ্জত, তার খ্যাতি, নাম, যশ, টাইটেল, সাবটাইটেল, বিভিন্ন উপাধি সে অর্জন করবে। ঠিক আছে, এভাবে লোকে তাকে স্মরণ করবে, সম্মান করবে। এটিতেও আমরা সাধারণত সফলতা বুঝি। তো দেখুন, যাদের মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন ট্রিলিয়ন অর্থ সম্পদ রয়েছে, কে বা কাকে আজ চিনে? অথচ দেখুন এই যে সিদ্দিক চোরের মতন একজন নিম্নমানের ব্যক্তি কিন্তু সে সারা বিশ্ব মাঝে কিন্তু মহাভাইরাল। এই যে হিরো আলমের মতন একজন ব্যক্তি কিন্তু আজ মহাভাইরাল। সবাই কে না দেশ দেশ বিদেশ অলরাউন্ডের মধ্যে, সারা পৃথিবীর মধ্যে বিভিন্ন দেশে তার নাম যশ খ্যাতি রয়েছে। আর বাংলাদেশের কথা তো বলাই বাহুল্য, এমন কোনো ব্যক্তি নাই যে এই হিরো আলমের নাম শুনে নাই বা তার প্রতিচ্ছবি মিডিয়ার মাধ্যমে হলেও দেখে নাই। তার নিয়ে আজ ব্যাপক আলোচনা। আজ হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটাররা তা নিয়ে আলোচনা করছে, তাকে নিয়ে ভিডিও তৈরি করছে। নকুল কুমারের মতো বিশ্ববিখ্যাত শিল্পীও কিন্তু আজ তারে নিয়ে গান বাঁধে। চরমনের পীর সাহেব রেজাউল করিম তারে নিয়ে কিন্তু আজ আলোচনা করছে, তাকে নিয়ে আজ কথা বলছে, সংসদে তাকে নিয়ে কথা বলা হয়। আজ কিন্তু তাকেই নেতা বানানো হচ্ছে। বুঝতেই পারছেন যে নির্বোধরাই কিন্তু বেশি সফল হবে। তো এদের মধ্যে কি এত বোধজ্ঞান রয়েছে, তারা কিন্তু আমরা বলতেই পারি যে তারা এক প্রকার নির্বোধ। পরবর্তী হাদিসে বলা হচ্ছে যে নির্বোধরাই নেতা হবে, নির্বোধরাই নেতা হবে। এই হাদিসটা দলিল বাজ্জার, আপনি বাজ্জারে অনুসন্ধান করে দেখতে পারেন। দলিল ছাড়া কোনো কথা বলবো না। হাদিসে বলা আছে যে নির্বোধরাই নেতা হবে। কখন হবে? কিয়ামতের পূর্বে। এই যে দেখুন, এই যে সিদ্দিক চোর, না সিদ্দিক চোর বললে ভুল হবে, মিস্টার সিদ্দিক চোর, তাকে সম্মান দিতে হবে। এখন তিনি তো একজন মহান ব্যক্তি, তাই না? আজ তার সাথে একটা ছবি তুলতে নাকি 1000 টাকা লাগে। কেউ যদি তার সাথে ছবি তুলতে চায় 1000 টাকা নাকি গুনতে হয়। আজ বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন মাহফিলে তাকে প্রধান অতিথি করা হয়, তাকে বিশেষ অতিথি করা হয়। কি সম্মাননা ভাই! আবার এই যে দেখুন হিরো আলম, হাদিসে কি বলা আছে যে নির্বোধরাই নেতা হবে। এই যে হিরো আলমের এই রাজনীতি সম্পর্কে কি জ্ঞান আছে? তার না আছে দিনের কোনো জ্ঞান, না আছে রাজনীতির বা পলিসি সম্পর্কে। তার কি এই রাজনীতি সম্পর্কে আত্মজ্ঞান কতটুকু বা আছে? সেই রাজনীতি সম্পর্কে কি এমন বুঝে আজ, অথচ সেই হচ্ছে নেতা, তাকে নেতা বানানো হচ্ছে। তাহলে নির্বোধরাই বেশি সফল হচ্ছে, নির্বোধরাই নেতা হচ্ছে। আবার এই যে দেখুন মমতাজ পাগলি, যে কিনা রাস্তায় রাস্তায় বলে বেড়ায়, বন্ধু যখন বউ লইয়া রঙ্গ কইরাই আমার বাড়ির সামনে দিয়া হাইটটা যায়, উড়ি বুকটা ফাইটটা যায়। সেই পাগলিও সে এমপি হয়। এই রাজনীতি সম্পর্কে তার কি এমন জ্ঞান আছে? সে কি এমন বুঝে? হাদিসে তো এটাও বলা আছে যে কিয়ামতের পূর্বে এমন নেতাদের আবির্ভাব হবে যে নেতারা নির্বোধ, বুঝবে না কিছু। এদের কাছে সাধারণ জনগণ গিয়ে কোনো কিছু সমাধান চাইলে তারা হচ্ছে আন্দাজে ফতুয়া দেবে, এতে জনগণ এবং নেতা উভয় কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। আচ্ছা, পরবর্তী হাদিসে বলা হচ্ছে অসৎ এবং অপরাধী ব্যক্তিরাই বিভিন্ন সম্প্রদায়ের নেতা হবে, নেতৃত্ব দেবে। এই যে দেখুন বর্তমানে কিন্তু আসলেই সেই জামানা। এই যে যারা বিভিন্ন নেতা আছে তারা কি সৎ? একজনও কি সৎ নেতা আছে রে ভাই? বলেন অমুক সৎ, কে না অপরাধী? এই নেতা হয়ে কিন্তু তারা বিভিন্ন অপকর্মে জড়িত হচ্ছে, অপরাধী। আর শুধু যে নেতারাই যে অপরাধী তা কিন্তু নয়, অন্যান্য ব্যক্তিরাও কিন্তু অপরাধী। পরবর্তী হাদিসে বলা হচ্ছে সব থেকে নিকৃষ্ট ব্যক্তিরা সমাজের নেতৃত্বে থাকবে। এই যে দেখুন আজ কিন্তু সমাজে যারা পদে আছে, নেতাদের পদে আছে, তারা নেতা নেত্রীদের পদে আছে, তারা কিন্তু আসলেই নিকৃষ্ট ব্যক্তি। এই যে পার্লামেন্টে এই যে অনেক নিকৃষ্ট ব্যক্তি রয়েছে,
পার্লামেন্টে রয়েছে বেহায়া, বেপনা, নির্লজ্জ, চরিত্রহীনা নারীর সংখ্যাও কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। আমি কিন্তু বলি নাই যে আমাদের দেশে কিংবা আমাদের বাংলাদেশের পার্লামেন্টে বা এই সংসদ সদস্যে বা এই সংসদে এই নিকৃষ্ট নেতারা রয়েছে, আমি কিন্তু এইটা বলিনি, বলি নাই, কিন্তু আমি অন্য দেশের কথা বলছি। এই যে লাস্টে যে দুইটা হাদিসের কথা আমি বললাম যে অসৎ এবং অপরাধী ব্যক্তিরাই হচ্ছে সমাজের নেতা হবে, এইটার হাদিস, এটার দলিল হচ্ছে তিরমিজি শরীফ, ঠিক আছে। আর হচ্ছে নিকৃষ্ট ব্যক্তিরা সমাজের নেতৃত্বে থাকবে, এটির দলিল হচ্ছে তিরমিজি শরীফ। আপনি অনুসন্ধান করে দেখতে পারেন, আর যদি সন্দেহ থাকে আমাকে অবশ্যই জানাতে পারেন টেক্সট মেসেজে, আমি আপনাকে দলিল দিব।